আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি ইমেইল টেমপ্লেট ডিজাইনের যতগুলো লেসন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সবগুলো ডিজাইনই আমি মোটামুটি ফিগমাতে করে দেখিয়েছিলাম। সো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে কিভাবে ফিগমাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফিগমা ডাউনলোড করতে হয় বা তার যে টুলস গুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে ফিগমা সমস্ত বিষয়গুলো শেয়ার করব। কিভাবে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাছাড়া হচ্ছে কিভাবে আপনার ফিগমা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন এবং ফিগমার যে টুলস গুলো আছে সেগুলোর বেসিক কিছু বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা হচ্ছে ফিগমার অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখি বা ফিগমার বিষয়গুলো আমরা জানি। সো তার জন্য আমরা হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে চলে যাব এবং এখানে আমরা লিখবো ফিগমা। আচ্ছা, প্রথম যে ওয়েবসাইটটা পাবো www.figma.com। সো এটি হচ্ছে ফিগমা অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করব। এখানে আসলে আমরা ফিগমার সমস্ত বিষয়গুলো জানতে পারবো। বেসিক্যালি ফিগমাটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনারদের জন্য একটি খুবই পপুলার সফটওয়্যার। যারা ইউএক্স ইউআই নিয়ে কাজ করে, আমি ইউএক্স নিয়ে কাজ করি। সো সেই জন্য ফিগমা আমার সবসময় ইউজ করতে হয়। এবং অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে ডিজাইন সফটওয়্যার যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ, সেগুলো আলাদা আলাদা কাজ আছে। তবে বেসিক অনেক কাজই আমরা ফিগমাতে করতে পারি। অনেকগুলো টুলস এখানে আছে যেগুলো দিয়ে খুব সহজে আমাদের যে ইমেল টেমপ্লেট গুলো লাগে সেগুলো আমরা এখানে ডিজাইন করতে পারি। এছাড়া ফিগমাতে অনেক ধরনের প্লাগইন আছে যেগুলো আমাদের কাজকে আরো ইজি করে দেয়। যার জন্য হচ্ছে অনেকেই ফিগমা ইউজ করে। টেমপ্লেটের জন্য প্লাগইন আছে আলাদা। এখানে এইচটিএমএল যেই টেমপ্লেট গুলো সেগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ এ এখানেও করতে পারি। সো সেই বিষয়গুলো আমি শেয়ার করব। সো বেসিক্যালি ফিগমাটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। আমাদেরকে পেইড নিতে হবে না, আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ফ্রিতে যে সকল অ্যাক্সেস দিচ্ছে ফিগমা এটা আমাদের জন্য এনাফ। এখানে আমাদেরকে পেইড কোনো প্ল্যান নিতে হবে না। সো আমরা এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি। সো এখানে যদি ক্লিক করি তাহলে ফ্রিতে আমরা হচ্ছে ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন। আমি সাজেস্ট করব যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেন, তাতে করে আপনাদের পরবর্তীতে কাজে দিবে। এবং সাবস্ক্রাইব টু ফিগমা টিপস এন্ড আপডেটস এটাতে যদি টিকমার্ক করে দেন তাহলে হচ্ছে ফিগমার যে টিপস এবং আপডেট গুলো সেগুলো হচ্ছে আপনাকে মেইলে জানানো হবে এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। খুবই সহজ একটি প্রসেস। আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কারণ আমার অলরেডি একটা ফিগমা অ্যাকাউন্ট আছে। সো প্রয়োজন নাই। আপনারা হচ্ছে খুলে ফেলেন। যদি তারপরেও কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে আমাকে জানাবেন কমেন্টসে অথবা আমাদের গ্রুপে জানাবেন। তাহলে হচ্ছে আমি এটা আপনাদেরকে সলভ করার ট্রাই করব ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে এটি হচ্ছে একটি ক্লাউড বেস সফটওয়্যার। আপনারা হচ্ছে যেকোনো ব্রাউজারে এটি ওপেন করে ইউজ করতে পারেন। তাছাড়া এখানে ফিগমার একটি আলাদা সফটওয়্যার আছে যেটা হচ্ছে আমরা ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। সো সেটাও দেখাবো। আপনি যেকোনো কাজ করেন না কেন যেকোনো সময় এসে সেটা আবার রিডিজাইন করতে পারবেন। সেগুলো হচ্ছে এখানে থাকবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন সফটওয়্যারটা ইনস্টল করব। এখানে আই থিংক পাওয়া যাবে কিনা আমি জানি না। অনেকদিন আগে আমি ফিগমাটা ডাউনলোড করেছিলাম। সো এখানে দেখি পাই কিনা। আচ্ছা, এই যে প্রোডাক্টে এসে ডাউনলোডস অথবা আপনার ব্যাকে যেয়ে তারপর এখানে এই যে ডাউনলোডস পাবেন। সো এটাতে ক্লিক করবেন। সো আমরা এখানে পাবো ডেস্কটপ অ্যাপ এবং হচ্ছে মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপের আমাদের প্রয়োজন নাই। যদি কেউ ইনস্টল করে রাখতে চান করতে পারেন এবং সেগুলো হচ্ছে আপনার ফিগমা যে ফাইলগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, ডেস্কটপ অ্যাপের জন্য যারা হচ্ছে ম্যাক ইউজ করেন আপনারা এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবং ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ যারা উইন্ডোজ ইউজ করেন আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন, সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে ক্লিক করার পর এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের প্রয়োজন নাই আমার এটা, আমি এটা কেটে দিই। ওকে, সো এই হচ্ছে ফিগমার ডাউনলোড প্রসেস এবং সেটা ইনস্টল হচ্ছে অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি খুবই ইজি সেভাবে হচ্ছে আপনারা সেটা ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, কোনো ক্র্যাকের প্রয়োজন নাই। এটা হচ্ছে অফিসিয়ালি এই সফটওয়্যারটা দেওয়া হয় ফ্রিতে ইউজ করার জন্য। আচ্ছা, সো তারপর হচ্ছে অ্যাপটা কোথায় পাবেন? এখানে এসে আমরা যদি লিখি ফিগমা তাহলে এই যে ফিগমা পাবেন এবং এটা যদি টাস্ক বারে ওখানে রাখতে চান রাইট ক্লিক করে পিন ফ্রম টাস্কবার। সো এটা হচ্ছে এখানে রাখতে পারবেন। সো ফিগমা ওপেন করার পর কিরকম আসে সেই জিনিসটা আমি দেখাই। সো এই হচ্ছে ফিগমার যে ওপেনের পরে যে জিনিসটা আসবে, ব্ল্যাঙ্ক আসবে আপনাদের ক্ষেত্রে। সো আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করি। সো এখানে হচ্ছে এই যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে নিউ ডিজাইন ফাইল এটাতে ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে। আর ফিগজেম বোর্ড বা এই নিউ স্লাইড এগুলো আমাদের লাগবে না, শুধু আমরা হচ্ছে নিউ ডিজাইন ফাইলটাতে ক্লিক করব।
সো এটাতে ক্লিক করার পর এরকম একটি ব্ল্যাঙ্ক, কিছুই থাকবে না আপনাদের, এবং এখান থেকে আমরা ফার্স্ট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার ফাইলের একটি নাম দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আনটাইটেলড আছে এটাতে ক্লিক করলে হচ্ছে এখানে রিনেম করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে মুভ টুল, আপনার অন্যান্য মুভ টুলের মতনই কাজ। ফ্রেমটা ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা কাজে দিবে না। আমরা যারা ইউআই করি তখন আমাদের বিভিন্ন ফ্রেম ধরে হচ্ছে ইউআইটা করতে হয়। সো এটার কোনো প্রয়োজন নাই, আপনারা হচ্ছে ফ্রেমটা স্কিপ করতে পারেন। রেক্টেঙ্গেলটা আমাদের লাগবে। রেক্টেঙ্গেলে যদি ক্লিক করেন এরকম রেক্টেঙ্গেল আসবে, এটার মধ্যেই হচ্ছে আমাদের ইমেল ডিজাইনটা আমরা করব। এখন এখান থেকে আমরা উইড হাইটটা নিতে পারবো, তারপর হচ্ছে এই ফাইলের যেই কালার সেটা হচ্ছে চেঞ্জ করতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে আমি দেখিয়েছি, যে ডিজাইনগুলো আমি পাবলিশ করেছি সেগুলোতে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে এই রেক্টেঙ্গেল গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে লাইন, অ্যারো, ইলিপস, তারপর হচ্ছে পলিগন, স্টার, এবং সর্বশেষ হচ্ছে প্লেস ইমেজ। সো এটাতে ক্লিক করলে এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ইমেজ গুলো এখান থেকে নিতে পারি। ওপেন করব, এখানে এসে এটা পেস্ট করে দিব। এইখানে ডিজাইন করতে করতে একটা সময় আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসের কোন কাজ। আর আমার ডিজাইনগুলো আপনারা ফলো করেন, যেগুলো আমি ভিডিও পাবলিশ করছি সেগুলো দেখলে আপনাদের বিভিন্ন ডিজাইন আইডিয়া গুলো আসবে ইনশাল্লাহ। এছাড়া এখানে হচ্ছে এটা একটা পেজ আছে, পেজ 1-এ চাইলে হচ্ছে আমরা এখান থেকে আরো পেজ ক্রিয়েট করতে পারি। সো এখানে দুইটা এলিমেন্টস আছে, মনে করেন যে আপনার আরেকটা পেজ লাগবে আলাদা। সো এখান থেকে অ্যাড নিউ পেজ এটা ক্লিক করবেন, দেখবেন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখানে এই ফাইলের মধ্যেই নতুন আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো এটাতে হচ্ছে আপনি অন্যান্য ডিজাইন গুলো করতে পারবেন। সো এখানে যদি যাই, এখানে একটা, সো এগুলো রিনেম করা যায়, ডাবল ক্লিক করে রিনেম করতে পারবেন। সো এরপরে আমরা দেখবো হচ্ছে পেন টুল। পেন টুলের অনেক কাজ আছে। পেন টুল দিয়ে আমরা অনেক ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। যারা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ ইউজ করেন আপনারা জানেন যে পেন টুলের অনেক কাজ। সো আমরা হচ্ছে পেন টুলটা দেখবো কিভাবে আমরা পেন টুল দিয়ে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। সো এটা হচ্ছে পেন টুলের কাজ। এখানে পেন্সিলও আছে। আচ্ছা, তারপর হচ্ছে টেক্সটটা ইম্পর্টেন্ট, এবং টেক্সট এখানে দেখতে পারবেন যে এই পাশে আপনি এখানে যে কোনো টেক্সট নেন, তারপর হচ্ছে এটাকে একটু সাইজ যদি বাড়াতে চান, সরি, আচ্ছা এটা আমরা সাইজটা বাড়িয়ে দিই। সো এখানে হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ফন্ট, আর এই পাশে নিচে হচ্ছে ফন্ট ফ্যামিলি। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, বোল্ড, এক্সট্রা বোল্ড, এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, বোল্ড পর্যন্তই এনাফ, এর চেয়ে বেশি লাগে না। সো এই হচ্ছে বিষয় এখানে। এবং এখানে যে অটো, তারপর হচ্ছে এই বিষয়গুলো বেশি লাড়াচাড়া করবেন না, তাহলে আপনাদের ফন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। যেগুলো প্রয়োজন আছে শুধু সেই জিনিসগুলো আপনারা ইউজ করবেন এখান থেকে। আর কিছু অ্যাডভান্স বিষয় আছে, থ্রি ডটে যদি ক্লিক করেন এখানে হচ্ছে আরো কিছু অ্যাডভান্স বিষয়গুলো পাবেন। ঠিক আছে, এখানে আন্ডারলাইন দিতে পারবেন, তারপর হচ্ছে স্ট্রিং থ্রো দিতে পারবেন। এই বিষয়গুলো আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ফন্টের যে কালার আছে সেটা আপনারা যে কোনো কালার দিতে পারবেন। এই যে ডিজাইন গুলো আমি দেখিয়েছি আগে যে পর্বগুলো আছে সেগুলোতে, জাস্ট এমনিতে হচ্ছে পরিচয় দিচ্ছি। এবং এখানে আমরা চলে যাব হচ্ছে, এখানে কম্পোনেন্টসে আমাদের কাজ নাই, প্লাগ ইনে কাজ আছে কিছু। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, তারপর আরো বিভিন্ন বিষয়। এই যে ইমপ্লিফাইড এইচটিএমএল টেমপ্লেট বিল্ডার, যে এটি খুবই দারুণ একটি বিল্ডার। এখানে হচ্ছে এইচটিএমএল ডিজাইন করতে পারি ইমেল গুলো, এবং ড্র্যাগ এন্ড ড্রপের এই ডিজাইন গুলো কিভাবে করতে হয় সেগুলো হচ্ছে আমি দেখাবো। সো এই প্লাগ ইনেরও অনেক কাজ আছে। তারপর বিভিন্ন আইকন যদি প্রয়োজন পড়ে সেটাও আমরা করতে পারবো এখান থেকে। বিভিন্ন ইমেজ সাইট গুলো এখানে আমরা প্লাগ ইন আকারে পাই। সো খুবই ইজি, এবং অনেক রিসোর্স আছে বিদায় এই জায়গাতে কাজ করাটা অনেকটা সহজ এবং দ্রুত কাজ করা যায়। ঠিক আছে, সহজে আপনারা করতে পারেন, এবং খুবই সিম্পল ইউজার ইন্টারফেস, এবং ইউজ করাটাও অনেকটা সহজ। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা এখান থেকে এই ডিজাইনগুলো করতে পারি। ঠিক আছে, প্লাগ ইনটা দেখাবো, যে ডিজাইনগুলো যেগুলোর প্লাগ ইনগুলো যেই কাজে দেয় সেই জিনিসগুলো দেখাবো। এরপরে এখানে আরো কিছু আছে, হ্যান্ড টুল আছে, সো অ্যাড কমেন্ট, এগুলো প্রয়োজন নাই আমাদের। এবং আরেকটা জিনিস করতে পারি, এখানে হচ্ছে আমাদের কাজ থাকবে ইউজ অ্যাজ মাস্ক। সো আপনার হচ্ছে মাস্কিং যে বিষয়টা সেটাও এখানে করা যায়। এই বিষয়টাও শিখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আরেকটা বিষয়, ফিগমা দেখানোর যে উদ্দেশ্য, দেখেছেন যে প্লাগ ইন পর্যন্ত এখানে আছে ইমেল টেমপ্লেটের জন্য। তাছাড়া অনেক ক্লায়েন্ট আপনাকে স্ক্র্যাচ ফিগমাতে দিতে পারে, তার জন্য হচ্ছে আপনারা
এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারেন, যাতে করে সহজ হবে এবং কাজগুলো জেনে রাখলে আপনাদের সেক্ষেত্রেও প্লাস পয়েন্ট থাকবে যে কাজ পাওয়ার ক্ষেত্রে। সো সে কারণে ফিগমাটা ট্রাই করেন, খুবই ভালো জিনিস। আর আমরাও ইলাস্ট্রেটর, ফটোশপ সেখানেও এই জিনিসগুলো করতে পারি, বাট যেহেতু ফিগমা নতুন আপডেট সে কারণে আমরা ফিগমা দিয়ে এই কাজগুলো করি এবং এখানে খুব বেশি ঝামেলা নাই। সো এই ছিল আজকের এই ফিগমা পরিচিতি। এর থেকে বেশি আমাদের প্রয়োজন নাই। আমরা যখন ইউআই করি তখন আমাদেরকে বিভিন্ন রুলস ফলো করে হচ্ছে ফিগমাতে ডিজাইন করতে হয়, কিন্তু আপনাদের ওইরকম কোনো রুলস ফলো করতে হবে না এখানে ফিমেল টেমপ্লেটের জন্য। তো আপনারা হচ্ছে কয়েকটা টুলস আছে, এগুলো দিয়েই ডিজাইনগুলো করবেন, ঠিক আছে? এবং আমার যে ডিজাইন প্লে লিস্টটা চলছে সেটা ফলো করলে এই বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে আপনাদের কাছে। তো আজকের পর্বটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।